সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজিবুল ইসলাম। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে কাঁচা সর্দি। বন্ধুরা, বিভিন্ন ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন সময়ে নানা কারণে কাঁচা সর্দিতে ভুগে থাকে। বন্ধুরা, এই কাঁচা সর্দি থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই কাঁচা সর্দি থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেসব লক্ষণ অনুযায়ী যদি আপনি খান তাহলে অবশ্যই এই সমস্যা থেকে অতি দ্রুত আপনারা মুক্তি পাবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই কাঁচা সর্দি থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে। বন্ধুরা, আমি এখন যে ওষুধগুলোর নাম বলবো, আপনার যদি রোগ লক্ষণের সঙ্গে এই ওষুধটি মিলে যায় তাহলে আপনি অবশ্যই এই ওষুধটি খেতে পারেন। কিন্তু বন্ধুরা, যদি রোগ লক্ষণের সঙ্গে আপনার ওষুধ না মেলে বা একটি লক্ষণ মিলেছে অন্য কোনো লক্ষণ মেলেনি, তাহলে আপনি সেক্ষেত্রে এই ওষুধটি খেতে যাবেন না, বা কোনো ভালো বা কোনো বড় ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি এই ওষুধ একদমই খেতে যাবেন না, কেননা এতে আপনার রোগ আরোগ্যের চেয়ে আরও একটি বড় ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, যেসব ব্যক্তিরা আছেন মৌসুমি বা জলবায়ু পরিবর্তনের কারণে বা মৌসুমি আবহাওয়ার কারণে যদি কারো ঠান্ডা সর্দি লেগে থাকে, বা যদি বারবার হাঁচি হয়, বা তার সঙ্গে যদি নাক দিয়ে কাঁচা পানির মতো বের হয় বা কাঁচা সর্দি হয় এবং চোখ দিয়েও পানি পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এলিয়ামসিপা এই ওষুধটি খেতে পারেন। এইসব লক্ষণে এলিয়ামসিপা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, কাঁচা সর্দি দূর করতে এলিয়ামসিপা খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, কাঁচা সর্দি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা পরীক্ষা চালাই। একবার আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই এবং তার কিছুদিন পরে আমি এলোপ্যাথিক ওষুধ খাই এবং তার কিছুদিন পরে আমি আবার পুনরায় হোমিওপ্যাথিক ওষুধ খাই। বন্ধুরা, আমি পরীক্ষা করে দেখতে চেয়েছি যে কোন ওষুধটাই অতি দ্রুত কাঁচা সর্দি থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, তারপরে আমার এই পরীক্ষা করার জন্য আমি একজন এমবিবিএস ডাক্তারকে ফোন করি এবং তিনি আমাকে একটি ওষুধের নাম বলবে, আমি সেই ওষুধটি খাই এবং সেই ওষুধটি খাওয়ার পরে দেখা যায় যে আমার সেই কাঁচা সর্দি যেতে প্রায় 2 থেকে 3 দিন সময় লেগেছে। 2 দিন আমি ওষুধ খেয়েছি এবং সেই কাঁচা সর্দি যেতে আমার প্রায় 2 দিন সময় লাগে এবং সম্পূর্ণ যেতে প্রায় 3 দিন সময় লাগে। কিন্তু বন্ধুরা, যখন আমি হোমিওপ্যাথিক ওষুধ এলিয়ামসিপা এই ওষুধটি খাই, অতি দ্রুত আমার এই কাঁচা সর্দি দূর হয়ে যায় এবং একদিনের মধ্যেই আমার কাঁচা সর্দি দূর হয়ে যায়। বন্ধুরা, তার কিছুদিন পরে যে আমি পুনরায় আবার যখন আমার কাঁচা সর্দি হয়, তার 2 থেকে 3 মাস পরে যে তখন আমি ফলো করলাম যে কোন ওষুধটা খেলে আমার অতি দ্রুত আমার এই কাঁচা সর্দির সমস্যা দূর হবে, তখন আমি এলিয়ামসিপা এই ওষুধটি পুনরায় আবার খেলাম এবং দেখলাম যে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আমার এই কাঁচা সর্দির সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে পানি পড়া এবং নাক দিয়ে পানি পড়ার সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আপনারা এই কাঁচা সর্দি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এলিয়ামসিপা এই ওষুধটি খাবেন। রোগের প্রাথমিক অবস্থায় আপনারা এলিয়ামসিপা 6 বা 30 শক্তির ওষুধ প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ খাবেন। সমস্যা যদি খুব বেশি হয় তাহলে আপনি এইভাবে ঘন ঘন খাবেন, কিন্তু যদি সমস্যা খুব বেশি না হয় তাহলে আপনি দিনে 3 বার বা দিনে 2 বার এই ওষুধটি খাবেন। যদি আপনারা দিনে 2 বার খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে খাবার 1 ঘন্টা আগে 1 ডোজ ওষুধ খাবেন এবং রাতে খাবার 1 ঘন্টা আগে 1 ডোজ ওষুধ খাবেন। প্রয়োজন আপনারা দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন। বন্ধুরা, এই কাঁচা সর্দির সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে, যে বারবার ফিরে আসে, বা আপনার আজ কাঁচা সর্দি হয়েছে সেরে গেছে, দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ পর পুনরায় আবার ফিরে আসছে, বা জলবায়ু পরিবর্তনের কারণে বা একটু রোদ্দুর লেগে বা আবার ঠান্ডা লেগে বা ফ্রিজের সরাসরি খাবার খেয়ে যদি আপনার এভাবে ঘন ঘন বা বারবার বা মাঝে মাঝে প্রায় হয়ে থাকে, বা মাসে 1-2 বার হয়ে থাকে, বা বছরে একাধিকবার যদি আপনি এই কাঁচা সর্দির সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই এলিয়ামসিপা এই ওষুধটি খাবেন। রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও খেতে পারেন। বন্ধুরা, যদি আপনারা এলিয়ামসিপা উচ্চ শক্তির ওষুধ 1M শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা 10M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি বন্ধুরা আপনারা 50M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, আর যদি আপনারা CM শক্তির ওষুধ খান তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ খাওয়ার সময় অবশ্যই আপনারা বাসি পানি সহ বাসি পেটে খাবেন, কেননা এতে অতি দ্রুত ওষুধের কার্যকারিতা বা ক্রিয়া প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। বন্ধুরা, বাসি পানি বলতে যে পানি 2 থেকে 3 দিন আগে নলকূপ থেকে বা টিউবওয়েল থেকে বা যে কোনো মাধ্যমে উঠানো হয়ে থাকে, কল চেপে তাৎক্ষণিকভাবে যে পানিটা পাওয়া যায়, বা আপনি বিভিন্ন মাধ্যম থেকে যে তাৎক্ষণিক পানিটা পান, ওর মধ্যে ওষুধ দিয়ে খেলে
কিছুটা কার্যকারিতা কম প্রকাশ পায় বা ওষুধের ক্রিয়া কম প্রকাশ পায়, তাই আপনারা অবশ্যই বাসি পানি সহ বাসি পেটে এই ওষুধটি খাবেন। প্রতিদিন সকালে পরপর 2 দিন এভাবে খাবেন, 10টা ঝাঁকি দিয়ে এই ওষুধ খাবেন। প্রথম দিন অর্ধেক খাবেন এবং দ্বিতীয় দিন বাকি অর্ধেক খাবেন। এভাবে আপনি 25 মিলি বা 20 মিলি পানির মধ্যে এই উচ্চ শক্তির ওষুধ দিয়ে খাবেন। এতে অতি দ্রুত ফল পাবেন এবং অতি দ্রুত এই রোগ থেকে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন। বন্ধুরা, কাঁচা সর্দির পাশাপাশি যদি অ্যালার্জির সমস্যা হয় এবং নাক মুখ অতি দ্রুত এবং প্রচুর চুলকায়, তাহলে এর সঙ্গে আপনারা এপিসমেল এই ওষুধটি খেতে পারেন। এপিসমেল অতি দ্রুত এই রোগ থেকে আরোগ্য দিতে সম্ভব এবং আরোগ্য দেয়। যদি অ্যালার্জি, চুলকানি এবং শরীরের যে কোনো জায়গায় ডুগা ডুগা উঠে যায়, তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই এপিসমেল এই ওষুধটি খাবেন। হাসি, সর্দি এবং কাশির সঙ্গে যদি এই চুলকানির সমস্যা সৃষ্টি হয়, তাহলে আপনি অবশ্যই এই এপিসমেল এই ওষুধটি খাবেন। রোগের শুরুতে আপনি এপিসমেল 6 বা 30 শক্তির ওষুধ প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর এভাবে খেতে পারেন, বা প্রতি আধা ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ খেতে পারেন। ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি আপনার চুলকানি বা ডোকা ডোকা কমে যায়, তাহলে আপনি সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে 1 বার বা 2 বার 1 ডোজ ওষুধ খাবেন। বা চুলকানি বা অ্যালার্জি যদি একদমই কমে যায়, তাহলে আপনি সেক্ষেত্রে ঘন ঘন ওষুধটি না খেয়ে ওষুধটি আপনি বন্ধ করে দেবেন বা একদমই আর ওষুধ খাবেন না। পুনরায় যখন আবার চুলকানির সমস্যার সৃষ্টি হয়, তখন আপনি পুনরায় আবার এই ওষুধটি খাবেন। এতে দেখবেন আপনার অতি দ্রুত কাঁচা সর্দি এবং অ্যালার্জি, চুলকানি একসাথেই দূর হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা পূর্ব থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন, তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনি ইউটিউব ভালো না বোঝেন বা ডেসক্রিপশন বক্স বা অ্যাবাউট সেকশনে আমার ফোন নম্বর খুঁজে না পান, তাহলে যারা ইউটিউব ভালো বোঝে তাদের সাহায্য নিলে অবশ্যই আপনি আমার ফোন নম্বর পেয়ে যাবেন। বা ইয়ং জেনারেশন বা তরুণরা যারা স্মার্টফোন ব্যবহার করে, তাদের সাহায্য নিলে আপনারা অবশ্যই আমার ফোন নম্বর পেয়ে যাবেন। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষ সচেতন হতে পারে এবং এই রোগ থেকে অতি দ্রুত সে আরোগ্য পেতে পারে। তথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা: ওষুধ চলাকালীন সময় আপনারা কাঁচা পেঁয়াজ এবং তেঁতুলের টক একদমই খাবেন না, কেননা এতে রোগের বৃদ্ধি ঘটায়। তাই আপনারা অবশ্যই ওষুধ চলাকালীন সময় কাঁচা পেঁয়াজ এবং তেঁতুলের টক খাবেন না। বন্ধুরা, কাঁচা পেঁয়াজ থেকেই এলিয়ামসিপা এই ওষুধটি তৈরি করা হয়, তাই আপনারা ওষুধ চলাকালীন সময় একদমই এই কাঁচা পেঁয়াজ খাবেন না, কেননা এতে ওষুধের ক্রিয়া সম্পূর্ণ নষ্ট করে দেয়। অবশ্যই আপনারা ওষুধ চলাকালীন সময় এই কাঁচা পেঁয়াজ বন্ধ রাখবেন এবং অবশ্যই এর পাশাপাশি তেঁতুলের টক একদমই খাবেন না, বা অধিক মাত্রায় যেসব খাবারে টক আছে তা আপনি এড়িয়ে চলবেন। বন্ধুরা, যেসব খাবারে রোগের বৃদ্ধি ঘটে বা রোগ আরোগ্যে বাধা সৃষ্টি করে, আপনারা সেসব খাবার একদমই এড়িয়ে চলবেন এবং অধিক ঠান্ডা লাগাবেন না বা ফ্রিজের সরাসরি খাবার খাবেন না, কেননা এতে রোগের বৃদ্ধি ঘটে এবং কাঁচা সর্দি অতি দ্রুত বৃদ্ধি পায়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।